সেবকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মঘাতী হলেন শিলিগুড়ির এক মহিলা। মৃত মহিলার নাম শম্পা গুপ্তা। ফরাবাড়ির আদর্শপল্লী এলাকার বাসিন্দা হলেও বহু বছর ধরে শিলিগুড়ির ৩৮ নম্বর ওয়ার্ডে সুকান্তনগর এলাকার শ্রীমা সরণিতে ভাড়া বাড়িতে থাকতেন। Stay tuned. স্থানীয়দের দাবি, মহিলা ও তার স্বামীর মধ্যে মাঝে মধ্যেই ঝামেলা হতো। বুধবার মহিলা বাড়ি থেকে বেরিয়ে যায়, পরে তার খোঁজ শুরু করে পরিবার। এরই মধ্যে পরিবার আত্মহত্যার কথা জানতে পারে। পুলিশের অনুমান, শিলিগুড়ি থেকে বাসে সেবকে পৌঁছায় মহিলা, এরপর কর্নেশন ব্রিজ থেকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় কালিম্পং জেলা পুলিশ। ঘটনা তো দেখেন, আমি তো সঠিক জানা নেই, যেটা বললাম তো দুদিন আগে ওদের মধ্যে স্বামীর মধ্যে যে কথাবার্তা হয়েছিল বা কোনো ঝগড়া গেল তো সঠিক আমার জানাও নেই। তো কালকে রাত্রে আমাকে ফোন করে বলে, আমাকে ফোন করে না, আমার শালির মোবাইলে ফোন করার পরে আমার শালি তো দিনটাই গেছে ওদের বিয়ে খেতে। তো যেহেতু কালকে রাত্রে আমার সঙ্গে যোগাযোগ হয়নি, আমি সকালবেলা শুনতে পাই যে এই ব্যাপার। সাধারণত সংসার আগের থেকে ওর মতো টুকটাক তো সব সংসারই হয়েই থাকে। বডি আছে কালিম্পংয়ে, কালিম্পং থেকে বডি নিয়ে আসা হবে সারদা বলে না কি জায়গাটার নামে, আদর্শপুরীতে নিয়ে আসা হবে। ওখান থেকে আবার এখানে একটু নিয়ে আসা হবে, এখানে যেরকম এখানে দীর্ঘদিন থেকে আছে এখানে একটু নিয়ে আসা হবে না, আমি সঠিক জানতে পারি। প্রায় ৫-৬ বছরের উপরেই হয়েছে। আর সম্পর্কে তো আমার দিদির মতোই হয়। এখন এরকম একটা ঘটনা করে ফেলবে, এখন পারিবারিক সমস্যা না কোন সমস্যা সেটার জন্য তো জানা যায়নি যে কি হয়েছে আসলে অ্যাকচুয়ালি। এবার কালকে হচ্ছে সকালবেলা এমনি বাড়ি হচ্ছে আদর্শপল্লীতে, কিন্তু সকালবেলায় এখানে আসে আর এখানেই মানুষের বাড়িতে কাজ করে, প্রায় ৫-৬টা বাড়িতে কাজ করে, ছেলে মেয়েও এখানেই পড়ে, আর একদম রাত্রিবেলায় যায় বাড়িতে। এবার কালকেও তাই এসেছিল, কালকেও এখানে দুটো বাড়িতে কাজ করার পরে এটা জানা গেছে যে এখান থেকে ওই ডুয়ার্স বাস স্ট্যান্ড নাকি কোথা থেকে গাড়ি ধরে সেবকে গিয়েছে। এবার সেবকে গিয়ে তারপরে এই ঘটনাটা ঘটায়। আমি আজকে সকালেই জানতে পারছি, কালকে দুপুর থেকেই পাওয়া যাচ্ছিল না, তারপরে তারা খোঁজ করে পায় যে সেবকে লাভ দিয়েছিল, যে মারা গেছে, পাথরের সাথে থেতলে গেছে। মেয়েটির নাম হচ্ছে শম্পা গুপ্তা, তার হাজব্যান্ড জয়দীপ গুপ্তা, সে ড্রাইভিংয়ের কাজ করে। যেই তার ওয়াইফের উপরে অত্যাচার করতো, ড্রিঙ্কস করে থাকতো। পারিবারিক সমস্যার জন্য এটা ঘটেছে। তার একটি মেয়ে, একটি ছেলে আছে, ছেলেটি ক্লাস 5-এ পড়ে, মেয়েটি 11-এ পড়ে। তারা বর্তমানে আদর্শপল্লীতে, আজকে যে বডিটা আদর্শপল্লীতে তাদের নিজেদের যে বাড়ি আছে সেখানে নিয়ে গেল। এখানে ভাড়া থাকতো, দীর্ঘ অনেকদিন হলেই ভাড়া আছে। এখানে যে ছেলেটার ওয়াইফ, যে মারা গেছে তিনি, তার হাজব্যান্ড এবং তার ছেলে মেয়ে, তার বাবা মাও এখানে থাকতো, তারাও চলে গেছে আদর্শপল্লীতে বাড়ি করে। বডি এখন কালিম্পংয়ে আসছে, কালিম্পং থানা। হ্যাঁ, ওদের বাড়িতেই নিয়ে যাবে ওরা, সবাই জানে।